ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চারা যখন 10 বছরের আগে যখন তারা যেই ন্যাক আমলগুলা করবে, তাদের আমলগুলা বরবাদ হবে না, তাদের আমলগুলা বৃথা যাবে না। ওই আপনি মা হয়ে বাবা হয়ে ওই ছোট্ট বাচ্চাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন কোরআনুল কারীম শিক্ষার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে বলেছেন একটা হরফ পড়লে কোরআনুল কারীমের 10টা নেকি পাওয়া যায়। ওই 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার আমলনামায় না লিখে আপনি বাবা কিংবা মায়ের আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো বাচ্চার কি হয়ে যাবে না? বরবাদ হয়ে যাবে না। যেহেতু বেগুনা মাসুমি রয়েছে, তার এখন নেকের খাতাও দেখা হয় নাই, নেকের খাতাও খোলা হয় নাই, গুনাহের খাতাও দেখা হয় নাই। এই আমলগুলা অকারণে যাবে না, বৃথা যাবে না। আপনি বাবা হয়ে আপনি মা হয়ে যতটুকু চেষ্টা করেছেন, শ্রম দিয়েছেন বাচ্চার পেছনে, ওই বাচ্চার আমল নামাগুলো আপনার আমল নামায় যোগ হয়ে যাবে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআনা, যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, ফাস্তাযহারাহু, আর কুরআনুল কারীম তেলাওয়াত করে কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআনের তাফসীর বুঝে, কোরআনের ব্যাখ্যা বুঝে জীবনে আমল করবে। ফাহাল্লা হালালাহু, এই বুঝি বুঝার কারণে হালালাহু, হালালকে হালাল হিসেবে জানবে, ন্যায়কে ন্যায় হিসেবে জানবে, ভালোকে ভালো হিসেবে জানবে, অন্যায়কে অন্যায় হিসেবে জানবে, মন্দকে মন্দ হিসেবে জানবে। ও হারামা হারামাহু, আর হারামকে হারাম হিসেবে জানবে। জানার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারামা হারামাহু, এই বিষয়গুলো জেনে জেনে যখন আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। শুধু জান্নাতে প্রবেশ করাই ক্ষান্ত হবে না, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাআদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু, আর তাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, ফি আহলি বাইতি 10 মিন আহলি বাইতি, তার পরিবারের 10 জনকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআনের তাফসীর বুঝলো, কোরআনের ব্যাখ্যা বুঝলো, হালালকে হালাল জ্ঞান হিসেবে জানলো, হারামকে হারাম হিসেবে জানলো, সমাজে অন্যায় কাজ থেকে বাধা দিল, নেক কাজ করার জন্য সমাজের মানুষকে উৎসাহিত করলো, এমন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। শুধু সে নিজেই জান্নাতে যাবে না, এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার সে সুপারিশ করতে পারবে। রাসূল বলছেন, কাদ ওয়াজাবাত লাহুন নার, যার জাহান্নামে যাওয়ার এই মুহূর্তে অনুমতি হয়েছে। যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার কার্য ফয়সালা করার পরে যে ব্যক্তির জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, এই মুহূর্তে সে জাহান্নামে যাবে, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। যার জন্য কাদ ওয়াজাবাত লাহুন নার, কাদ ওয়াজাবাত লাহুন নার, ওই ব্যক্তির জন্য, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম নির্ধারিত, সে জান্নাতে যেতে পারবে না। এমন 10 জনকে বেছে বেছে ওই হাফেজে কোরআন, ওই কোরআন পড়নেওয়ালা ছাত্র সে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আমার ওই উম্মতকে আল্লাহর অনুমতি ক্রমে তাকে আজকে অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করে গেল। সেই ব্যক্তি ওই হাফেজ কোরআন যার যার ইচ্ছা অনুযায়ী সুপারিশ করে তাকে লইয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এজন্য বলা হচ্ছে
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ফায়ুফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যার জন্য কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। ইচ্ছা করলেও আমি দ্বীনের জ্ঞান অর্জন করার সৌভাগ্য অর্জন করতে পারবো না যদি আল্লাহ না চান। যদি আল্লাহ আমাদের কপালে ঠিক না রাখেন আমরা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবো না। যেমনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ফায়ুফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার জন্য কল্যাণ চান শুধুমাত্র তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যেমনটা বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল আমার একটি আয়াত হলেও আমার একটি কথা একটি মেসেজ একটি বার্তা তুমি তোমার দুনিয়ার মানুষকে উম্মতদেরকে পৌঁছে দাও। তারা মানুক আর না মানুক সেটা তোমার দায়িত্ব না, সেটা আমার দায়িত্ব। ইয়াহদিল্লাহু লিমান ইয়াশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব। এজন্য কেউ হয় গোমরাহি, কেউ সঠিক পথে দিশা পেয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাসালাল ইলমু ফাহুয়া আলিমুন। যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো সে আলেম হয়ে গেল, সে জানলিওয়ালা হয়ে গেল। ওমান কুরিমা মিনহু ফাহুয়া জাহিলুন। আর যে জ্ঞান অর্জন করলো না সে জাহেল থেকে গেল, মূর্খ থেকে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জয়ীফ হাদিসের মধ্যে বলেছেন উকুল ইলমু ওয়ালাউ কানা বিসসিন। জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশেও হলেও যাওয়ার প্রয়োজন। একথা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে হবে কেন? অর্থাৎ একথা দ্বারা জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। জ্ঞান অর্জন করতে হলে ঘরে বসে থেকে জ্ঞান অর্জন হবে না। আপনাকে জ্ঞান অর্জন করতে হলে যেথায় ইচ্ছা সেখানে যেতে হবে, যেখানে আপনার জীবন গঠন করতে পারবে, আল্লাহর বিধিবিধান অনুসরণ করতে পারবেন সেখানে গেলে আপনার যদি যাওয়া প্রয়োজন হয় সেখানে যাওয়ার গুরুত্ব করা হয়েছে। উত্তমুল ইলমু ওয়ালাউ কানা বিসসিন। জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাওয়ার প্রয়োজন। তাই আপনার বাচ্চাকে ঘরে বসিয়ে রাখি আপনি কখনো ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারবেন না, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারবেন না। পারবেন কি? কলেজ ইউনিভার্সিটি আপনার ঘরের কাছে, বড় বড় মাদ্রাসায় ঘরের কাছে না, তাকে হোস্টেলে থেকে কষ্ট করে দিন যাপন করে ইলম শিখতে হবে। ইলম শেখা বড়ই কষ্ট। এজন্য আল্লাহ জাল্লা শানু যাকে চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন, আর যার প্রতি আল্লাহ রাজিও না খুশিও না তাকে দ্বীনের জ্ঞান দান করেন না। এজন্য বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। আলেমরা কিসের উত্তরাধিকারী? নবীদের উত্তরাধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে কতটুকু ভালোবাসার জন্য তারা হাদিসে বলে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা দিনার ওয়ালা দিরহামান। তারা আলেমরা নবীরা কখনো দিনার কিংবা দিরহামের মালিক নন। তারা কখনো অডেল সম্পত্তির মালিক রেখে যায় নাই। তারা রেখে গিয়েছে উত্তরাধিকার হিসেবে আলেমদের জন্য ইলম। আলেমদের জন্য উত্তরাধিকার হিসেবে কি রেখে দিয়েছে? ইলম। লা দিনার ওয়ালা দিরহামান। তারা আলেমদের জন্য উত্তরাধিকার হিসেবে নবীরা কখনো সম্পদ রেখে যায় নাই, পরিত্যাজ্য কোনো সম্পদ রেখে যায় না। তারা রেখে গিয়েছেন কি? ইলম। যে ইলম অর্জন করে আলেমরা মানুষকে সঠিক পথের দিশা দিবে, অজ্ঞতা সম্পন্ন মানুষদেরকে, জাহালাতের মানুষদেরকে অন্যায় গভীর কাজ থেকে পরিহার করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করে তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য তারা সঠিক পথ দেখাবে। এজন্য আপনার ছেলেকে মেয়েকে আলেমা হিসেবে আল্লাহ কবুল করে আমরা সবাই বলি আমিন। আর সেই চেষ্টাটা বাবা এবং মা হিসেবে আমাদেরকে করতে হবে। আলেম বলতে সাধারণ জ্ঞানে শুধু যে মাদ্রাসায় পড়লে আলেম হয় সেটা কিন্তু সামষ্টিকভাবে বোঝায় না। প্রায়োগিক অর্থে আলেম বলতে বোঝায় জ্ঞানী। আলেম এর শাব্দিক অর্থ কি? জ্ঞানী। এই আলেম
ইলম অর্জন করে আলেম হতে পারে আপনার ছেলে কিংবা মেয়ে, মাদ্রাসায় পড়ে হতে পারে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েও হতে পারে। এবার আসেন ইলম দুই প্রকার। আল ইলমু আলা নাওয়াইনি, ইলম কত প্রকার? দুই প্রকার। ইলমুদ্দিন, ইলমুদ্দুনিয়া। ইলমুদ্দিন হচ্ছে কোরআন এবং হাদিস, বালাগাত, মানতিক, ফিকহ, তাফসীর। ইলমুদ্দিন মানে দ্বীনি ইলম। এটা কি? দ্বীনি ইলম, যেটা শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। আর আরেক প্রকার ইলম হচ্ছে ইলমুদ্দুনিয়া, যেগুলা যে ইলম অর্জন করলে দুনিয়াবি ফায়দা উন্নতি করা যায়, দুনিয়াবি ফায়দা হাসিল করা যায়। যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এগুলো হচ্ছে কি শুধু দুনিয়াবি ইলম। এগুলো দ্বারা দুনিয়ার সম্পদ টাকা করে হাসিল করা যায়, উপার্জন করা যায়, দুনিয়ার স্বার্থ সিদ্ধি লাভ করা যায়। বই আখিরাতের এক বিন্দু পরিমাণ কোনো উপকার হয় না। তাহলে আমাদেরকে দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার কিছু ইলম অর্জন করা দরকার আছে, নাই যে এমন না, দরকার আছে। কিন্তু দুনিয়ার চেয়ে প্রাধান্য দিতে হবে কোন সময়টাকে? আখিরাতের সময়টাকে। 40, 50, 60, 70, 80, 100 বছর বেঁচে থাকার পরে আমাদের অপূর্ণ অবাহিত জীবনে যেতে হবে কিনা? যেতে হবে। তো সেজন্য এই যে আমাদের জন্য অনির্ধারিত অনির্দিষ্ট সময়ের গন্তব্যস্থলে যেতে হবে, সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদেরকে যে সামানা গোছানোর প্রয়োজন, সেই সামানা তৈরি করতে হলে আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু আর এই দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজন মাদ্রাসায় যাওয়া। প্রিয় বন্ধুগণ, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে মাদ্রাসায় যাওয়ার জন্য দেশের যে প্রেক্ষাপট, সরকার সেটাকে হীনমন্যতার চোখে দেখেছে, ঠিক না? একটা সময় সরকারও মাদ্রাসার শিক্ষাকে একটু অবমূল্যায়ন করেছে, হীনমন্যতার চোখে দেখেছে, যার কারণে মাদ্রাসার ছাত্ররা পিছিয়ে পড়েছে, তাদের মন ভাঙ্গা, মাদ্রাসায় যেতে চায় না, কোরআন এবং হাদিস পড়তে চায় না। বললে কোরআন হাদিস পড়ে লাভ হবে কি? মাদ্রাসায় গেলে তো সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, কোনো মূল্যায়ন নাই। আসলে যদিও দেশের প্রেক্ষাপটে দেশের সরকারের কাছে কোনো মূল্য না থাকে, কিন্তু কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম হওয়ার গুরুত্ব দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনা আলেমান, তোমরা আলেম হও। তিনি আদেশ করে বলছেন, আমরের শিখে যে আদেশ করে বলছেন, কুনা আলেমান, আলেম হও। যদি আলেম হতে না পারো, আলেম হওয়ার সৌভাগ্য যদি তোমার ভাগ্যে না জুটে, তাহলে মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। কি হও? প্রথমত বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনা আলেমান, তোমরা আলেম হও, তোমরা জ্ঞান অর্জন করো। অথবা মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, অর্থাৎ আলেম থেকে শিক্ষা গ্রহণ করো। যদি সেটাও তোমার সৌভাগ্যে না কুলায়, যদি আলেমের ছাত্র না হতে পারো, মুহিব্বান, তাহলে আলেমদেরকে ভালোবাসো। কি করতে বলছেন? নাম্বার 3 হচ্ছে আলেমদেরকে ভালোবাসো। যদি আলেমদেরকে ভালোবাসতে না পারো, আলেমদের কথা যদি তোমার গা চুলকায়, আলেমদের ভালো পথ যদি তুমি অনুসরণ করতে না পারো, তাহলে মনে রাখো তুমি কপাল পোড়া। কিন্তু এই কপাল পোড়া হওয়ার প্রয়োজন নাই। তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুস্তামিআন, তুমি আলেমদেরকে ভালো যদি না বাসতে পারো, তাহলে আলেমদের কথাটাও অন্তত শোনো। প্রথম বলছেন কোন আলেমান, আলেম হও। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আলেম থেকে শিক্ষা গ্রহণ করো। আও মুহিব্বান, নাম্বার 3 হচ্ছে আও মুহিব্বান, যদি ছাত্র হওয়ার সৌভাগ্য তোমার না হয়, তাহলে তুমি তাদেরকে ভালোবাসো। কারণ আলেমকে ভালোবাসতে আল্লাহর হাবিবকে ভালোবাসা হয়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। এর জন্য আলেমকে ভালোবাসতে কাকে ভালোবাসা হয়? আল্লাহর হাবিবকে ভালোবাসা হয়। আর আল্লাহর হাবিবকে ভালোবাসলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হয়, ভালোবাসা হয়। আর আল্লাহকে ভালোবাসার বিনিময়ে হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 3 হচ্ছে আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসতে হবে। যদি এটাও ভালোবাসার সম্ভব না হয়, আও মুস্তামিআন, আলেমদের কথা শোনো।
তাহলে আলেমদের কথা শুনে তুই তাদেরকে ভালোবাসার দরকার নেই, আলেম হওয়ার দরকার নেই, আলেমের ছাত্র হওয়ার দরকার নাই। তারা কি বলে, তারা ভালো বলে না খারাপ বলে, মন্দ বলে না ভালো বলে, সেটা শোনো। সেটা শুনে তুমি নিজেকে জাস্টিফাই করো, তারা কি অন্যায়ের কথা বলে নাকি ভালোর কথা বলে, তারা কি তোমার কোনো লসের কথা বলে নাকি ক্ষতির কথা বলে, সেই দিকটা চিন্তা করো। নাকি তোমাকে খারাপ পথ থেকে বাতলিয়ে তোমাকে ভালো পথে আনার জন্য তারা বিনা লাভে কথা বলে, সেই দিকটা চিন্তা করে তাদের কথা শোনো। তারপর বলছি, যদি আলেম না হতে পারো, তাদেরকে ছাত্র হতে না পারো, তাদের কথাও শুনতে না পারো, তাদেরকে ভালোবাসতে না পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে পঞ্চম নাম্বার হয় না, তাদেরকে অন্তরে অন্তরে কখনো ঘৃণা করো না। কি বলছে? অন্তরে অন্তরে কখনো তাদেরকে ঘৃণা করো না। কারণ আলেমরা সুপারিশ করবে কার জন্য? যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, এমন জাহান্নামীদের জন্য আলেমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এজন্য দুনিয়াবি জ্ঞান অর্জন করতেও আমাদের প্রয়োজন, আখিরাতের জ্ঞান অর্জন করা তো একান্ত ফরজ। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে, ছোট্ট ভাইদেরকে কি দ্বীনি ইলম শিক্ষা করাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ যেন আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করে। আর ইলম অর্জন করা ফরজ। ভালো জ্ঞান অর্জন করতে হবে, খারাপ জ্ঞান অর্জন করতে হবে। বলে খারাপ জ্ঞান কেন অর্জন করতে হবে? কারণ খারাপের কুফলটা যদি না জানেন, তাহলে আপনি খারাপ থেকে বাঁচবেন কি করে? এজন্য খারাপ জ্ঞানটাও জানার দরকার। বুঝাতে পারছি? এজন্য খারাপটা অর্জন করে, খারাপ জ্ঞান অর্জন করে খারাপটাকে আমল করা যাবে না। খারাপটার কুফল অর্জন করে খারাপটা থেকে বেঁচে থাকতে হবে। আর ভালোটা জেনে ভালোটার উপর আমল করতে হবে। এজন্য জাহান্নামের ভয়াবহ শাস্তি সম্পর্কেও জানতে হবে, জান্নাতের নিয়ামতের কথা আমাদেরকে জানতে হবে। জেনে জান্নাতের নিয়ামতের দিকে উদ্বুদ্ধ হয়ে জান্নাতে আমল করতে হবে। আর জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। কথা ঠিক নয় কি? প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করে, বিশেষ করে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়ে এসেছেন তারা 4 রাকাত কিবলা জমা পড়ে।